নমস্কার, আমি শুভময় রায় আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স বাই শুভময় রায়। 2024 উচ্চ মাধ্যমিক ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর যে সিরিজ আমরা শুরু করেছি তার আজ চতুর্থ ক্লাস, এবং আজ আমরা এই ক্লাসে বাঁকুড়া জেলা স্কুলের এমসিকিউ এর সলিউশন করব। তো তোমরা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আর যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি। তার সাথে ফিজিক্সের টপিক ওয়াইজ অর্থাৎ স্থির তড়িৎ, চলতড়িৎ, লাইট, মডার্ন ফিজিক্স, এইভাবে টপিক ওয়াইজ আমি তোমাদের সাজেশন দিয়েছি। সাজেশন বলতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষায় তোমাদের এবছর আসতে পারে, তোমরা সরাসরি পরীক্ষা কোশ্চেনে ওই কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে। সেই ক্লাসগুলোর লিঙ্ক আমি দিয়ে রাখছি, যারা দেখোনি তারা চটজলদি দেখে নাও। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো তাহলে প্রথম কোশ্চেন আমাদের কি বলছে, অসীমে অবস্থিত বিন্দু আধানের জন্য সমবিভব তল কি হবে। দেখো তিনটে কথা এখানে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অসীম কথাটা ইম্পর্টেন্ট। অসীম যদি না থাকতো তাহলে হয়তো উত্তরটা অন্য কিছু হতো। বিন্দু আধান বা পয়েন্ট চার্জ, বিন্দু আধান বা পয়েন্ট চার্জ, এই কথাটা ইম্পর্টেন্ট। এবং সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস এটা ইম্পর্টেন্ট। ইকুইপোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল কি বুঝি, যে তলের ওপর সমস্ত বিন্দুতে কি হয় না পোটেনশিয়ালটা হয় সমান, ঠিক আছে, তাকে বলছে সমবিভব তল। এবার যদি চার্জটা পয়েন্ট চার্জ হতো তাহলে মনে রাখবে যে কোনো পয়েন্ট চার্জ জন্য, সেটা প্লাস হোক কিংবা মাইনাস হোক, তার জন্য সমবিভব তল কি হবে না সমকেন্দ্রিক গোলাকার, সমকেন্দ্রিক গোলাকার অর্থাৎ কনসেন্ট্রিক স্ফিয়ার হবে বা সমকেন্দ্রিক গোলাকার হবে। কিন্তু যেহেতু সেটা আছে অসীমে, তাই সেটা কি হবে, যখন অসীমে চলে যাবে তখন সেক্ষেত্রে সমবিভব তলগুলো হবে কি না এরকম প্লেন বা সমতল, সেটা হয়ে যাবে কি সমতল বা প্লেন। তাহলে অসীম থাকার জন্য এটা হয়ে গেল সমতল। যদি অসীম কথাটা না থাকতো, যদি বলতো পয়েন্ট চার্জ বা বিন্দু আধান, তাহলে হতো গোলাকার। ওকে, এবার দ্বিতীয় কোশ্চেন কি বলছে, তিনটি বিন্দু আধান প্লাস কিউকে মানে পয়েন্ট চার্জ কিউকে এল সমবাহু ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু অর্থাৎ একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টিক্সে কি করা হয়েছে, রাখা হয়েছে, তাহলে সংস্থাটির স্থিতিশক্তি কত হবে। দেখো তাহলে একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল যদি ট্রায়াঙ্গেল আমরা ড্র করি, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু। এতে ধরো Q1 চার্জ আছে, বিতে Q2 চার্জ আছে এবং সিতে Q3 চার্জ আছে। এ বির যে ডিস্টেন্সকে আমরা ধরলাম R12, এসির ডিস্টেন্স আমরা এটা Q3, এসির ডিস্টেন্স আমরা ধরলাম R13 এবং বিসির ডিস্টেন্স আমরা ধরলাম R23। তাহলে এখানে শক্তির মান কত হবে, শক্তির মান হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই হবে R12 প্লাস হবে Q2 Q3 বাই হবে R23 প্লাস দেখো Q1 Q3 আর হবে 13। এবারে এখানে কি দিয়েছে না R12 বলো, R13 বলো, R23 বলো, সব হচ্ছে এল, সব কিন্তু এল। এবং এখানে Q1 বলো, Q2 বলো বা Q3 বলো, সব হচ্ছে কি কিউ। তাহলে যদি এখানে আমরা এই মানগুলো বসাই তাহলে কি আসছে দেখো, তাহলে Q ইন্টু কিউ মানে হয়ে যাবে Q স্কোয়ার বাই হবে এল, এটাও তাই হবে Q স্কোয়ার বাই এল, এটাও হবে Q স্কোয়ার বাই এল। ওকে, তার মানে হয়ে গেল 3Q স্কোয়ার বাই এল। তাহলে অ্যান্সার হবে 1/4 পাই এপসাইলন নট 3Q স্কোয়ার বাই এল। তাহলে বলো কোন অপশনটা হবে, তাহলে অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। কোশ্চেন কি বলছে, দুটি তড়িৎ পরিবাহী কুণ্ডলী আছে এক্স এবং ওয়াই, এদের ব্যাসের অনুপাত হচ্ছে 1:2, অর্থাৎ দুটো সার্কুলার কয়েল আছে যাদের ডায়ামিটারের রেশিও কত না 1:2 এবং তড়িৎ প্রবাহের অনুপাত অর্থাৎ ইলেকট্রিক কারেন্টের যে রেশিও সেটা হচ্ছে 1:4। তাহলে ওদের কেন্দ্রে অর্থাৎ ওদের সেন্টারে চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত, চৌম্বক ক্ষেত্র বলতে ম্যাগনেটিক ফিল্ডের রেশিও কত হবে। তো আমরা জানি যে কোনো সার্কুলার কয়েল অথবা তোমার তড়িৎ পরিবাহী কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয় না, চৌম্বক ক্ষেত্র হয় μ0 Ni/2r। এনটা কি পাক সংখ্যা, এবারে যেহেতু এখানে পাক সংখ্যা দেওয়া নাই তাই এখানে ফর্মুলা হবে কি এন এর জায়গায় বসবে 1, তাহলে এখানে ফর্মুলা হয়ে যাবে μ0 I/2r, অর্থাৎ এটা হলো কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান। এবার আমরা দেখব যে Bx is to By,
bx ইস টু by, বা আমরা ধরো এটা করলাম যে bx বাই by যেটা আমাদের চেয়েছে, তাহলে কি হবে bx ইজ ইকাল টু কি না μ0 ix বাই 2rx ইন্টু হয়ে যাবে 2ry, অর্থাৎ জিনিসটা তোমার উল্টে যাচ্ছে, বাই হবে iy। এবার দেখো μ0 কাটলো, 2 কাটলো, তাহলে কি হলো ix বাই হলো iy ইন্টু হলো ry বাই rx। এবারে দেখো এখানে কি দেওয়া আছে, এখানে ix বাই iy এটা দেওয়া আছে কত 1/4 দেওয়া আছে, কিন্তু ওদের ব্যাসের অনুপাত দেওয়া আছে, মানে ব্যাসের অনুপাত যা হবে ব্যাসার্ধের অনুপাতও তাই হবে, তার মানে এখানে rx বাই ry ইজিক্যাল দেওয়া আছে কত 1/2। এবার দেখো তো ix বাই i বসাবো 1/4, আর এটা কত ry বাই rx, অর্থাৎ 1/2টা উল্টে গিয়ে হয়ে যাবে 2, তাহলে যাবে কেটে 2, তাহলে 1/2, তার মানে bx ইস টু by হয়ে যাবে 1:2। দেখো একবার ভালো করে একবার তোমরা খাতায় সুন্দর করে লিখে নাও, তাহলে অ্যান্সার কোনটা হলো না অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার 1:2। দেখো এবার 4 নম্বর কোশ্চেন কি বলছে, P1 এবং P2 ক্ষমতার দুটি বাতিকে সমান্তরাল সমবায়ে ভি বিভবে যুক্ত করলে মোট ক্ষমতা কত হবে। মানে P1 এবং P2 হচ্ছে পাওয়ার, এরকম দুটো ইলেকট্রিক্যাল বাল্ব আছে এবং এদের প্যারালাল কম্বিনেশনে লাগানো হয়েছে, ভোল্টেজ হচ্ছে ভি, তাহলে মোট পাওয়ার কত হবে, অর্থাৎ টোটাল পাওয়ারটা কি হবে। তো মনে রাখবে যে এখানে পাওয়ার কি হয় না প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে পাওয়ারটা হয়ে যায় যোগ, অর্থাৎ P1 প্লাস P2 হবে না এই সমবায়টির পাওয়ার, তাহলে অ্যান্সার হবে অপশন ডি। কিন্তু যদি বলতো শ্রেণী সমবায় তাহলে কিন্তু হতো 1/p ইকুয়াল টু 1/p1 প্লাস 1/p2। ওকে, তার মানে রোধে যা হয় এই ক্ষমতার ক্ষেত্রে কিন্তু তার উল্টো হয়, ঠিক আছে। তো রোধে কি হয়, রোধে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা হয় আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা হয়, কিন্তু ক্ষমতার ক্ষেত্রে দেখছি আমরা কি তার ঠিক উল্টো হচ্ছে। আর একই কেস ঘটে কিন্তু আমার ধারকে, অর্থাৎ ক্যাপাসিটরেও কিন্তু ক্ষমতার মতন একই কেস ঘটে, রোধে যা হবে ক্ষমতা ধারকে তার উল্টো হবে। ওকে, তাহলে অ্যান্সার কত হয়ে গেল অপশন ডি। পরবর্তী কোশ্চেন এবার কি বলছে, এই কোশ্চেনটাই তোমাদের করালাম একটু আগে যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা কি হয় না, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা হয় μ0 ni/2r। দেখো এখানে কি বলেছে না, এটাতে এই n এর মানটা বার করতে বলেছে, অর্থাৎ পাক সংখ্যা বের করতে বলেছে, বাকি সব কিন্তু দেওয়া আছে। বি এর মান কত বলেছে 4π 10⁻⁷ বলেছে, μ0 মান কত হয় 4π × 10⁻, আচ্ছা এটা -6 দিয়েছে, μ0 মান হয় 4π × 10⁻⁷, nটা বার করতে হবে, i কত বটে 1 অ্যাম্পিয়ার, 2 × r, আর কত 10 সেন্টিমিটার, মানে হচ্ছে 10/100 0.1 মিটার, তাহলে 4π কাটলো 10⁻⁻6, 10⁻⁷ কেটে হলো 10⁻⁻1, তাহলে কি হলো না n × 10⁻⁻1 ইজ ইকুয়াল টু 2 × 0.1। তাহলে 0.1 মানে কি 0.1 মানে হচ্ছে তোমার 10⁻⁻1 গেল কেটে, তাহলে n ইকুয়াল টু হয়ে গেল 2, তাহলে অ্যান্সার উইল বি অপশন সি। পরবর্তী কোশ্চেনটা তোমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে দিয়েছে। আমি যখন তোমাদের সাজেশন দিয়েছিলাম তখন বলেছিলাম যে মোশনাল ইএমএফ বা গতীয় তড়িৎচালক বল মোস্ট ইম্পর্টেন্ট। দেখো ওখান থেকে কোশ্চেনটা এসছে, মোশনাল ইএমএফ মানে কি, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি পরিবাহী দণ্ড গতিশীল হয় তখন ওই পরিবাহী দণ্ডটি দুই প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এখানে কোশ্চেনটা তাই দিয়েছে। দেখো কি বলছে, 50 সেন্টিমিটার দীর্ঘ ধাতব দণ্ড, অর্থাৎ একটা দণ্ড বা পরিবাহী দণ্ড 0.01 টেসলা মাপের চুম্বক ক্ষেত্রে সমকোণে 4 মিটার/সেকেন্ড বেগে চলছে, তাহলে এতে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে। দেখো আবিষ্ট তড়িৎচালক বল এক্ষেত্রে হয় E = BLV sin থিটা। এবার কি বলেছে বি কত 0.01 টেসলা, এল কত, এল হচ্ছে 50 সেন্টিমিটার, এটাকে মিটারে করে নাও বাই 100, ভি কত 4 মিটার/সেকেন্ড, সাইন 91 1, তাহলে কত হয়ে যাচ্ছে বাই 2 4, তাহলে 0.01 × 2, তো অ্যান্সার উইল বি 0.02 ভোল্ট, তাহলে অ্যান্সার হবে অপশন বি। দেখুন নেক্সট কোশ্চেনটা তোমাদের মুভিং কয়েল গ্যালভোমিটার বা চলক কুণ্ডলী গ্যালভোমিটার থেকে দিয়েছে। বলছে একটা চলক কুণ্ডলী গ্যালভোমিটার বা মুভিং কয়েল গ্যালভোমিটারের তড়িৎ প্রবাহ I এবং বিক্ষেপ কোণ বলতে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। তো আমরা জানি যে এর সাম্যাবস্থানের শর্তটা হচ্ছে টর্ক ইকুয়াল টু অ্যান্টি টর্ক। টর্কের মান কত হয় বিনা, BINA, I বলতে কারেন্ট, ইকুয়াল টু হয় অ্যান্টি টর্ক মানে হচ্ছে সি থিটা। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে সি বলতে হচ্ছে প্রতি ইউনিট যে ডিফ্লেকশন তার জন্য তৈরি অ্যান্টি টর্ক, আর মোট ডিফ্লেকশন হচ্ছে থিটা, তাহলে টোটাল অ্যান্টি টর্ক কত সি থিটা। তাহলে আমরা বুঝতে পারছি যে I ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে C/BNA × থিটা।
এখানে সি বাই বি এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি আই ভেরিজেস থিটা। তাহলে অ্যান্সার উইল বি অপশন বি। পরবর্তী কোশ্চেনটা রিফ্রাকশন অফ লাইট বা আলোর প্রতিসরণ থেকে দিয়েছে। কি বলছে, বায়ু মাধ্যমে কোনো আলো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা নট বা ল্যামডা জিরো, মিউ পরিসংখ্যানের মাধ্যমে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো দেখো আমরা কি জানি না, মিউ ইকুয়াল টু জানি সি বাই ভি। সি মানে কি, শূন্য মাধ্যমে লাইটের বেগ, ভি মানে হচ্ছে ওই মাধ্যমে লাইটের বেগ, অর্থাৎ মিউ পরিসংখ্যানের মাধ্যমে লাইটের বেগ। এবার আমরা জানি কি যে প্রতিসরণ বা রিফ্রাকশনে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না। তাহলে একটা কাজ করি, আমরা জানি কি যে বেগ ভি ইজ ইকাল টু কি হয়, এন ইন্টু হয় ল্যামডা, এন ল্যামডা মানে বেগ ইজ ইকাল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ওপর নিচে আমরা কি করব, তাহলে সি ইজ ইকাল টু আমরা বলতে পারি যে এন ইন্টু ল্যামডা জিরো, এন ইন্টু ল্যামডা জিরো অর্থাৎ কম্পাঙ্ক ইন্টু শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে, সি মানে বায়ু মাধ্যমে লাইটের বেগ যা হয় শূন্য মাধ্যমে বেগও তাই হয়। তাহলে কম্পাঙ্ক ইন্টু বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই কম্পাঙ্ক ইন্টু যে মাধ্যমের মধ্যে লাইট যাচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। এবার তো কম্পাঙ্ক কমে গেল কেটে, তাহলে মিউ ইকুয়াল টু হলো ল্যামডা জিরো বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে ল্যামডা জিরো বাই মিউ। তাহলে অ্যান্সার উইল বি অপশন সি। দেখো নেক্সট কোশ্চেনটা তোমাদের ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট থেকে দিয়েছে এবং এই কোশ্চেনটা বারংবার আসছে টেস্ট পেপারে বিভিন্ন পেজে এই কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি। বলছে 9:16 অনুপাতে তীব্রতা বিশিষ্ট, তীব্রতা মানে কি ইন্টেন্সিটি, দুটি তরঙ্গ মানে ওয়েভ ব্যতিচার সৃষ্টি করে মানে ইন্টারফারেন্স ঘটায়। সর্বোচ্চ এবং সর্বনিম্ন অর্থাৎ ম্যাক্সিমা এবং মিনিমাম মানে যেটা উজ্জ্বল এবং অন্ধকার, ব্রাইট এবং ডার্ক যে পটি বা ফ্রিঞ্জ তার তীব্রতার অনুপাত কত? তো ব্যাপারটা হচ্ছে আমরা বার করব কি আই ম্যাক্সিমাম বাই বার করব আই মিনিমাম। আই ম্যাক্সিমাম মানে কি √(i1 + √(i2) তার হোল স্কোয়ার, আর আই মিনিমাম মানে হচ্ছে √(i1 - √(i2) তার হোল স্কোয়ার। দেখো আমরা ধরতে পারি যেখানে i1 ইকুয়াল টু হচ্ছে 9, i2 ইকুয়াল টু হচ্ছে কি 16, তাহলে কি হয়ে যাবে √9 + √16 তার হোল স্কোয়ার বাই √9 - √16 তার হোল স্কোয়ার, তার হয়ে গেল 3 + 4 তার হোল স্কোয়ার, 3 - 4 তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাবে 7 স্কোয়ার বাই -1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 49/1। তাহলে অ্যান্সার উইল বি I max is to I minimum equal to 49:1. This is the answer. তাহলে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন ঘটনাটি শব্দ এবং আলোক উভয় তরঙ্গের ক্ষেত্রে ঘটে না? তাহলে মনে রাখবে আলো এবং শব্দের ক্ষেত্রে একটা ঘটনা যেটা ওদেরকে পৃথক করে সেটা হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন। তাহলে অ্যান্সার উইল বি অপশন ডি সমবর্তন বা পোলারাইজেশন, অন্য অপশনগুলো তোমার দেখার দরকারই নেই। এবার দেখো কি বলছে, নিচের রাশিগুলির মধ্যে কোনটি প্লাঙ্ক ধ্রুবকের সঙ্গে সমমাত্রিক? সমমাত্রিক মানে একই মাত্রা মানে সেম ডাইমেনশন। দেখো আমরা কি জানি না, আমরা বোরের যে কোয়ান্টাম শর্ত সেই অনুযায়ী কি জানি না, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু nh/2π ইকুয়াল টু nh/2π। দেখো তাহলে বুঝতে পারছি যে mvr অর্থাৎ কৌণিক ভরবেগের মাত্রা যা হবে এখানে nh/2π এর মাত্রাও তাই হবে। এবারে এনটা হচ্ছে একটা সংখ্যা, 2πটা একটা সংখ্যা, তার এদের কোনো মাত্রা নাই, তাহলে mvr এর মাত্রা সমান হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্টের মাত্রা। তার মানে অ্যান্সার উইল বি কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখো এবার 12 নম্বর যে কোশ্চেন দিয়েছে এটা পরমাণু বা অ্যাটমিক ফিজিক্স থেকে দিয়েছে। তো যখন আমি তোমাদের সাজেশন দিলাম, যখন বিষয়ভিত্তিক সাজেশন দেওয়া হলো, তখন আমি বলেছিলাম এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, যে দেখো সরাসরি আমরা বাঁকুড়া জেলা স্কুলের কোশ্চেনে দেখতে পাচ্ছি। বলছি মোট শক্তির মান দিয়েছে, দিয়ে বলছে কোয়ান্টাম সংখ্যা কত। দেখো মোট শক্তি En ইকুয়াল টু কত হয় -13.6/n² ইলেকট্রন ভোল্ট। এবারে দেখো En এর মানটা দেওয়া আছে -1.51 eV ইকুয়াল টু -13.6 n² eV। তাহলে eV কাটলো, মাইনাস কাটলো, তাহলে n² ইকুয়াল টু কি হয়ে গেল 13.6/1.51, এটা করলে আসবে 9, n ইকুয়াল টু হবে √9 ইকুয়াল টু হবে 3, অর্থাৎ 3 নাম্বার যে কক্ষপথ তার শক্তি হয় -1.51 eV। তাহলে অ্যান্সার উইল বি অপশন সি। দেখো আমরা চলে এসেছি একদম লাস্ট দুটো কোশ্চেনে। তো 13 নম্বর যে কোশ্চেনটা এটা তোমাদের সেমিকন্ডাক্টর ফিজিক্স থেকে দেওয়া হয়েছে। আমি সেমিকন্ডাক্টর ফিজিক্সের 1 শর্ট ভিডিও দিয়েছি, যারা ওই সেকশনটাতে উইক আছো একবার দেখে নাও। ওকে, তো কি বলছে, ট্রানজিস্টরের ডোপিং এর ঊর্ধ্বক্রম অর্থাৎ সব থেকে কম থেকে বেশি ডোপিং করা হয় সেইভাবে আমাদের কি করতে হবে, সাজাতে হবে। তাহলে মনে রাখবে যে ট্রানজিস্টরের ক্ষেত্রে সব থেকে কম ডোপিং করা হয় কার, ভূমি বা বেস, তারপর করা হয় কার, সংগ্রাহক বা কালেক্টর, এবং সবথেকে ডোপিং করা হয় নিঃসারক বা অ্যামিটারের। তো দেখো কোনটা অপশন মিলছে। তো প্রথমে ভূমি,
তারপরে সংগ্রাহক, তারপর নিঃসারক, তাহলে অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। তা বলছে শক্তির এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যন্ত্রের নাম কি? মনে রাখবে যে যন্ত্রের সাহায্যে শক্তির রূপের পরিবর্তন করা হয় তার নাম হচ্ছে ট্রান্সডিউসার। ওকে, তাহলে আজ ক্লাসটি আমাদের এই অবধি থাকলো। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।